4টে বাজে আর আমি যে রেডি হয়ে নিলাম। আজকে যেহেতু ইয়েলো কালারের মানে ড্রেস পরতে বলেছিল, তো আমি ইয়েলো কালার একটা শাড়ি পরেছি। আর আজকে বলেছিল একটু মানে এক্সিবিশনের লাস্টে মানে হোলি সেলিব্রেশন হবে, তো হোলি সেলিব্রেশনের আগেই যেহেতু এক্সিবিশনটা, সেই জন্য তো চলো লেটই হয়ে গেল, এবারে যাওয়া যাক। তো ওখানে যতটুকু পারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আজকে ভিডিও দেওয়া হয়নি, একটু কাজ ছিল সকাল থেকে, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো চলো যাওয়া যাক। তো এই যে পৌঁছে গেছি, আর পৌঁছে স্টলটা সাজিয়ে নিলাম। আর এই যে স্টলটা পুরোটা সাজিয়ে নিলাম। স্টল সাজাতে অনেকটা সময় লাগে, তো স্টল সাজিয়ে তারপরে এই যে আমি ভিডিওটা করছি, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর সবাই আসলে একসাথে তো সবাই আসে না, সবাই আস্তে ধীরে আসে, অনেকেই দেরি করে আসার। এই যে দেখো, আমি দুদিনের এক্সিবিশনে তোমাদেরকে সামনের গেটটা ভিডিও করা আমার হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো খুব সুন্দর একটা গণেশের মূর্তি ছিল, তো আমি গিয়েই স্টল সাজিয়েই আগে আমি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো, সাজাতে না সাজাতেই সব মানে কাস্টমাররা আসতেও শুরু করে দিয়েছিল, তো সেই জন্য সাজাতে অনেকখানি সময় লাগে। আর আমি এই যে স্টল সাজিয়ে সব কিছু গুছিয়ে দেখতেই পাচ্ছ, কতগুলো মানে ডিসপ্লে করেছি, ডিসপ্লেও করতে হয়, তো সব কিছুই ধরো করতে হয়। তো গুড়িয়ার বাবা অনেকটা হেল্প করে দেয়, না হলে আমার পক্ষে একা সম্ভব হতো না। গুড়িয়ার বাবা যদি হেল্প না করতো, তো সত্যি কথাই অনেকটাই হেল্প করে দেয়। আর যেহেতু মানে লাস্ট ডে, তো সেই জন্য একটু মানে তাড়াতাড়ি যাবার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য কাস্টমাররাও সব আসতে আরম্ভ করে দিয়েছিল। তাড়াতাড়ি করেই আমি সব কিছু গুছিয়েছিলাম। আর তারপরে তোমাদের যেহেতু লাস্ট ডে, সেই জন্য নিবেদিতার আসলে ইচ্ছে ছিল যে আমরা একটুখানি করে রং খেলি, কারণ এই যে দেখতেই পাচ্ছ এখানে আমাদের একটু মানে আমরা হোলি খেলেছিলাম। নিবেদিতা বলেছিল যে আর তো এক্সিবিশন মানে লাস্ট, এটা মানে হোলির আগে, তো সেই জন্য সবার সঙ্গে আর মানে হোলি খেলা হবে না, তো সেই জন্য আমরা একটুখানি হোলি খেলেছিলাম, সেলিব্রেট করেছিলাম। তো এটাও একটা হচ্ছিল লাস্টে, একদম মানে এক্সিবিশনের লাস্টে আমাদের এটা একটু হোলি সেলিব্রেট করলাম। তো খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো, একটুখানি নাচানাচিও করলাম সবাই মিলে, তো বেশ ভালো লাগলো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে নাচার লোক তো ছিলই না, আর আমাকেই ধরে বেঁধে বেঁধে নিয়ে আসছে সবসময় নিবেদিতা, যে চলো চলো। অনেকেই চলে গেছিলো, তার আগে অনেক রাত হয়ে গেছিলো। এই যে দেখো গণেশের মূর্তিটা দেখো কতটা সুন্দর। তো এই সামনের এই এন্ট্রান্সটা আমি তোমাদেরকে দেখাতেই মানে ভুলে গেছিলাম, গিয়েই সব সাজিয়ে টাজিয়ে বাস বসেই পড়ছিলাম, আর বেরোতেই পারছিলাম না স্টল থেকে, সেই জন্য। তো ওই জন্য আগে গিয়ে আমি ভিডিওটা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।